নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর সকালে যা বাসি কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে জানেন তো তাড়াতাড়ি একটু রান্নাবান্নাগুলো সেরে নেব। এত গরম পড়ছে সকাল থেকে যে আমার তো রীতিমতো শরীরটা খারাপই করছে। আর যেহেতু আমার লো প্রেশার, সংসারের কাজ করলেও আমার যেন কোথাও গিয়ে একটু ক্লান্তিই লাগছে। তাই ভাবলাম আজকে সকাল সকাল ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব কিছু কমপ্লিট করে নেব। তারপরে একটু নিজের মতন করে টাইম কাটাবো। আর দেখবেন যত সকালে ওঠা যায় তত নিজের শরীরও ভালো থাকে এবং সংসারের কাজগুলো কিন্তু এগিয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে হাজব্যান্ডকে সুজিটা দিয়ে আসলাম, আর ওপর দিয়ে একটু আমন্ড ছড়িয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমি উচ্ছেটা কেটে নিচ্ছি। আর জানেন তো মাম্মামের বাবা যেহেতু উচ্ছের দানা একদমই পছন্দ করে না, সেই জন্য দানাগুলো সবটাই ফেলে দিয়েছি। তারপরে ফ্রেশভাবে কুচিয়ে নিচ্ছি। একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি তোমার কিচেন ট্যুরটা দিও। তো কিচেন ট্যুর কিন্তু আমি অলরেডি দিয়েছি, তবে আরও একবার কিচেন ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিমা দিদিভাই আমাকে বলেছে দারুণ, আমি ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম এবং অনেক সুন্দর এবং গোছানো একটা ভিডিও দেখলাম অনেক দিন পর। থ্যাংক ইউ দিদিভাই। আর এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি খুব ভালোভাবে পড়ি এবং সত্যি আমার খুবই আনন্দ লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার জোগাড়টাও করে নিলাম। আর জানেন তো রান্নার আগে যদি সমস্ত জিনিস গুছিয়ে একসাথে রেখে দেওয়া যায় এবং রান্নার সময় যদি পরপর স্টেপ বাই স্টেপ রান্নাগুলোকে করে নেওয়া যায়, তাহলে দেখবেন অনেকটা সময় বাঁচবে। আর হাতের কাছে সমস্ত জিনিস গোছানো থাকলে আর অতটাও কিন্তু বিরক্তি লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি রান্নার আগেই সমস্ত জিনিস কেটে ধুয়ে রেখে দেওয়া এবং বাটাবুটিগুলো করে দেওয়া, যা যা মশলা আছে। আর জানেনই তো আমরা কিন্তু শিলনোড়ায় বেটে খাই, মিক্সি কিন্তু খুবই কম ইউজ করি। মিক্সি আমাদের অতটাও কাজে লাগে না। আর যেহেতু আমার প্রেশারটা কম, আজকে জানেন তো কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাও ভাবলাম না, বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। সেজন্য সকাল টানে যতটা পারি কাজটা এগিয়ে রাখি। স্বপ্ন পূরণ বলে একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি তুমি যে ট্রাইপডটা ইউজ করো সেটা কি ইলেকট্রিকের দোকান থেকে নিয়েছো নাকি মোবাইলের দোকান থেকে নিয়েছো? তো ওটা হচ্ছে ইলেকট্রিকেরই দোকান, হচ্ছে রিং লাইট, ট্রাইপড বা হ্যান্ড ট্রাইপড সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের এখানে একটা বসিরহাটে দোকানে। তো ওখান থেকেই আমি নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি যাইনি, আমার হাজব্যান্ড এনে আমাকে দিয়েছিল। সোনালি লাইফস্টাইল দিদিভাই আমাকে বলেছে তোমার ব্লগ দেখে পজিটিভ এনার্জি পেলাম, তাই আজ থেকে তোমার নতুন ভিউয়ার্স হলাম। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর একটা দিদিভাই বলেছে যে খুব ভালো লাগলো দিদি, তোমার হেয়ার কেয়ার ভিডিও দিও প্লিজ, আমার নামটা নিয়েও ভালো থেকো। তো তোমার নাম হচ্ছে শাবনূর। তো শাবনূর কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। রিয়া সরকার বলে একটা দিদিভাই আমাকে বলেছে তোমার ব্লগগুলো দেখতে ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, এইভাবে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যদি আমার পাশে থাকো এবং এইভাবে যদি আমাকে ভালোবাসা দাও, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমাদের কমেন্টগুলো আমার এত বেশি ভালো লাগে যে আমি নিজে পজিটিভ হয়ে যাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। প্রিয়া মণ্ডল বলে একটা দিদিভাই আমাকে বলেছে তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার তোমার ভিডিও খুব ভালো লাগে আর তোমাকেও আমার ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন টিপস এবং নতুন নতুন ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গল্প কথা সুস্মিতা আমাকে কমেন্ট করেছে যে তোমার ব্লগ আমার ভালো লাগে বাট কমেন্ট করা হয় না। এটা ঠিক বলেছো, ডেলি ভিডিও দিতে গেলে কিন্তু খুব কষ্ট হয়। হ্যাঁ সত্যিই গো, যারা ব্লগ বানায় তারাই একমাত্র জানবে একটা ভিডিও বানাতে গেলে তার পিছনে কতটা খাটনি। ভয়েস ওভার করা, ভিডিও শ্যুট করা থেকে শুরু করে থাম্বনেইল বানানো সবটাই কিন্তু একটা খাটনির ব্যাপার। আর আমি যখন এডিট করি রাত 1টা, 1:30, 2টোও বেজে যায়। মাম্মাম ঘুমিয়ে পড়ার পরে কিন্তু আমি এডিটটা করি, তা না হলে মাম্মাম জ্বালাতন করে আর সেই সময় কিন্তু আমি প্রপারভাবে এডিটটাও করতে পারি না। আর একটা পারফেক্ট ভিডিও বানানোর পিছনে কিন্তু প্রচুর খাটনি থাকে, এডিটিং থেকে শুরু করে টাইটেল, ট্যাগ, আপলোড সমস্ত প্রসেসিংটাই কিন্তু একটা সময়ের ব্যাপার। তো তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না, সেজন্য মাম্মাম ঘুমালে আমি এই কাজগুলো মানে আমার নিজস্ব ভালো লাগা
লাগার কাজগুলো, যেরকম ইউটিউব ভিডিও বানানো, এই কাজগুলো আমি সেই সময়তেই করি। আর আমার না এই ভিডিও বানানোটা একটা নেশা হয়ে গেছে। আমি মানে কি বলবো, আমার যতদিন নিঃশ্বাস থাকবে আমি ততদিন কিন্তু ইউটিউব ভিডিও বানাবো। কারণ ভিডিও বানানোটা জানি না, আমি ভিডিও 1-2 দিন না বানালে আমার মনে হয় আমি কিছু একটা করিনি, এরকম একটা ব্যাপার, জানেন তো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরবাড়ির সমস্তটাই মুছে নিলাম, আর জামা কাপড়টাও ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখুন, আজকে একটু কাঁচা আমের শরবত বানাবো। প্রথমে কাঁচা আমটা সিদ্ধ করে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি, তারপরে একটু ঠান্ডা জল দিলাম, তার মধ্যে দিয়ে দেবো জলজিরা। আর জলজিরা যদি না থাকে আপনারা কিন্তু বিট লবণও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তারপরে আমের পেস্টটা দিয়ে দেবো, আর এদিকে চিনিও দিয়ে দেবো। জ্যাঠা শ্বশুর যেহেতু আমের শরবতটা খুব একটা পছন্দ করে না, তাই জ্যাঠাকে লেবুর শরবত করে দিয়েছি। আর এত গরমে এটা খেয়ে না ভালো এনার্জি পেয়েছি, জানেন তো। খাওয়া দাওয়া করলাম, করার পরে এখানে চিকেনটা করে নিচ্ছি। দেবিকা দিদিভাই আমাকে বলেছে, তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, তোমার ব্লগ ভিডিও দেখি এবং ভীষণভাবে ফ্রেশনেস ফিল করি। তো থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিও আপনাদের এত ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক। এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। পায়েল মণ্ডল আমাকে বলেছে, খুব সুন্দর লাগলো দিদি ভিডিওটা, আমি তোমার ডেলি ভিউয়ার্স। থ্যাংক ইউ পায়েল, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমরা যে প্রত্যেকদিন আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমি না মানে হাসতে হাসতে আপনাদেরকে রিপ্লাইটা করি। প্রিয়া মণ্ডল বলেছে, থ্যাংক ইউ দিদিভাই আমার নামটা নেওয়ার জন্য, আমি ভালো আছি, তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি ভালো থাকবো, তুমিও ভালো থেকো। একটা দিদিভাই বলেছে যে দিদি তুমি ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে সংসারের কাজ প্লাস ইউটিউবের ভিডিও কিভাবে একা হাতে এতটা ম্যানেজ করো। তো দিদিভাই আমি তোমাকে বলবো, যদি মনে ইচ্ছা থাকে এবং একটু পজিটিভ এনার্জি থাকে, তাহলে দেখবেন সব কিছুই করা সম্ভব। আমার ছোট বাচ্চা মেয়ে আছে, তাকে সামলাই এবং সব সময় ট্রাইপডে আমার ফোনটা থাকে। যখনই আমি টুকটুক করে কাজ করি, ক্যামেরাটা অন করে দিই। এইভাবে আমি ইউটিউব ভিডিও শ্যুট করি এবং রাত্রেবেলা মাম্মাম যখন ঘুমিয়ে পড়ে, তখন আমি এডিট করা থেকে শুরু করে ভয়েস দেওয়া থেকে শুরু করে সমস্তটা আমি কিন্তু রাতের বেলাতেই কমপ্লিট করে রাখি। আর এইভাবেই কিন্তু আমি ইউটিউব ভিডিও এবং সংসার একই সাথে ম্যানেজ করি। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতন ব্লগটা এত দূরই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। টাটা।